মহাগ্রন্থ আল কোরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আন্তর্জাতিক কিরাআত সম্মেলনে প্রথম অধিবেশনে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়া বরুণার সুনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ অলিউর রহমান বরনবী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামা কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব, হাজিরিন ও সামিঈন কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে জুমার রাতে আল খলিল কোরআন শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনা এবং বরুণা মাদ্রাসার উদ্যোগে আজকের আন্তর্জাতিক এই কিরাআত সম্মেলনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বারাদারিন ইসলাম, এখানে বিশ্ববিখ্যাত কারি সাহেবগণ তিলাওয়াত করবেন, তো মধ্যে মধ্যে একটু আলোচনা এবং এই সুযোগে অল্প সময়ের জন্য কিছু কথা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগৎ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথমে সব কিছু আগে কলম সৃষ্টি করে এর মাধ্যমে বিশ্বজগতের সব কিছুর বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন, কলম সৃষ্টি করেছেন এবং লিখেছেন। একটা দেশ গঠিত হলে যেইভাবে দেশের একটা সংবিধান তৈরি করা হয়, এইভাবে আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টির সূচনা লগ্নে কলম সৃষ্টি করে কলম দিয়ে দুনিয়ার সব কিছু লিখেছেন। লেখার পরে যদিও আল্লাহ কোনো নিয়মের অধীন নয়, তারপরও আল্লাহ নিজে ইচ্ছে করে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করেছেন। আল্লাহ নিয়মের অধীন না, কিন্তু নিজেই ইচ্ছা করে নিজের জন্য ওই সময় নিয়ম তৈরি করেছেন। কি নিয়ম? লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। রব্বুল আলামিন নিজের জন্য যে নিয়ম তৈরি করেছেন, সেই নিয়মটা আল্লাহ রব্বুল আলামিন শুধু তৈরি করেছেন সেটাই নয়, লিখে আরো সে লাগাইয়া দিছেন, টাঙ্গিয়ে দিছেন। বলেন সুবহানাল্লাহ। নিয়মটা হলো আমার রাগের চেয়ে দয়া বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। গুসা থেকে দয়া বেশি হবে, এটা আল্লাহ লিখে আরো সে টাঙ্গাইয়া দিছেন। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। ভাইরা আমার, এরপরেই দয়াটাকে রব্বুল আলামিন দুইটা ভাগ করছেন। একটা দুনিয়ার জন্য একটা অংশ, আখিরাতের জন্য আরেকটা অংশ। অংশের বন্টন কিন্তু সমান নয়।
রব্বুল আলামিন দুনিয়ার জন্য একটা ভাগ দিছেন, পুরা দয়াটাকে আল্লাহ 100 ভাগ করে একটা ভাগ দুনিয়ার জন্য আল্লাহ দান করেছেন। 99টা ভাগ রব্বুল আলামিন আখিরাতে তার বান্দাদের উপর করার জন্য রেখেছেন। দয়া 100 ভাগ হয়েছে, 100 ভাগ হয়ে একটা ভাগ দুনিয়ার জন্য, 99টা আল্লাহ রাখছেন আখিরাতে তার প্রিয় বান্দাদের উপর দয়া করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। আল্লাহ 100টা ভাগ করে 99টা রাখছেন আখিরাতের জন্য, আর একটা দিছেন দুনিয়ার। এই দুনিয়ার একটা ভাগের কারণেই তামাম দুনিয়ার মধ্যে মায়া মমতা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালকু হাত্তা তারফাআল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবা। নবী ফরমান, ওই একটা ভাগের কারণে ঘোড়া কদম রাখতে গিয়ে চিন্তা করে বাচ্চার উপর পড়ে কিনা। ওই যে দয়া একটা ভাগ দিছেন, এবং এই একটা ভাগকে আল্লাহ আবার 2টা স্তর করেছেন। একটা স্তর মুসলমান ও মুসলমান সবাইকে দিছেন, যেটা না থাকলে কেউ বাঁচত না। সমস্ত প্রাণী জগত, সৃষ্টি জগত ওই একটা ভাগ থেকে বন্টন পেয়েছে। আর আরেকটা স্তর আল্লাহ শুধুমাত্র তার বিশেষ বান্দাদের জন্য নির্ধারণ করছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও 2টা স্তর, একটা সাধারণ স্তর, একটা বিশেষ স্তর। ভাইরা আমার, সাধারণ স্তরে সবাই শামিল, মুসলমান ও মুসলমান প্রাণী জগৎ সবাই শামিল। আর বিশেষ স্তর যেটা, সেটা কাদেরকে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটা বলেছেন। এই স্তর কারা লাভ করবে? আল্লাহ বলেন, এই স্তর পাওয়ার ব্যবস্থার নাম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ ইমানদারের জন্য কোরআনকে রাহমত বানিয়ে দিয়েছেন। এই যে বিশেষ রাহমতের দয়ার স্তর, এই স্তর লাভ করার মাধ্যমের নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই রব্বুল আলামিন ফরমান, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনে কারীম যখন পড়া হয়, মন দিয়ে শোনো, নীরব থাকো, আল্লাহ তোমার উপর দয়া করবে। বলেন সুবহানাল্লাহ। وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনের আলোকে জীবন যদি গঠন হয়, ফাত্তাবিউ, কোরআনের আলোকে যদি জীবন গঠন হয়, ওয়াত্তাকু, কোরআনের শিক্ষা যদি বুকে ধারণ করা হয়, কলবে ধারণ করা হয়, কোরআনের আলোকে জীবন গঠন যদি হয়, কোরআনের শিক্ষা তাকওয়াকে যদি অন্তরে ধারণ করা হয়, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর বিশেষ দয়ার অংশ পাওয়ার ব্যবস্থা হয়। তো ভাইরা আমার, এই বিশেষ দয়া পেলে লাভ কি হবে? এটাও আরেকটা কথা, যে দুনিয়ার 2 স্তরের, একটা সাধারণ দয়া, একটা বিশেষ দয়া। বিশেষ দয়া পাওয়ার মাধ্যম আল কোরআন। তো বিশেষ দয়া পেলে কি হবে? এই কি হবের জবাব হচ্ছে, এই বিশেষ দয়া যারা দুনিয়াতে লাভ করবে, এরাই আখিরাতের 99 অংশের দয়ার ভাগ পাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, এই কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মন দিয়ে শুনতে হবে, নীরব থাকতে হবে, আর এই কোরআন থেকে আমরা আল্লাহর দয়া পাওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बेकरे दिलरुबा बन के आया, रूह अर्ज़ू समा बन के आया, सब रसूले खुदा बन के
वो हबीब खुदा बन के आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। दिलदार बड़े आए महबूब बड़े देखे, दिलदार बड़े आए महबूब बड़े देखे। सब देखे मगर तेरे, सब देखे, सब देखे, सब देखे मगर तेरे कदमों में पड़े देखे मैंने। न बन सकी है, न बन सकेगा, न बन सकी है, न बन सकेगा। मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। तू शाह क़ुबा तू जाने जाना, ए चेहरा उम्मुल किताब तेरा, ए चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है, न बन सकेगा, न बन सकी है, न बन सकेगा। मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। मुल्ले दिन यूसुफ नो खुद आप ही बिक जाती, मुल्ले दिन यूसुफ नो खुद आप ही बिक जाती। तकले दी जुलेखा जे, तकले दी, तकले दी जुले, तकले दी जुलेखा जे। तस्वीर मोहम्मद दियों के दीना बन सकी है, न बन सकेगा, न बन सकी है, न बन सकेगा। मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। हम ना जाने कब मदीने जाएंगे, हम ना जाने कब मदीने जाएंगे। तू मेरे सरकार की बातें सुना, तू मेरे सरकार की बातें सुना। हाँ ज़रा उस यार की बातें सुना, हाँ ज़रा उस यार की बातें सुना। सईदे अबरार की बातें सुना, सईदे अबरार की बातें सुना। আলহামদুলিল্লাহ, আমরা সুরের প্রবাদ সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের কাছ থেকে চমৎকার নাচে শুনছিলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আজকের এই অনুষ্ঠানের আপনাদের সকলের কাঙ্ক্ষিত
কারি সাহেবানদের কাছ থেকে আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব, নাশিদ শুনব দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম সহ আপনাদের সকলের পরিচিত নাশিদ শিল্পীদের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, আমরা সকলের কাছ থেকে একবার জোরে আওয়াজ শুনতে চাই। আল খলিল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আজকের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো? এই আওয়াজে বরুণার, এই ময়দান থেকে বরুণার রোহানি সন্তানদের আওয়াজ যদি এভাবে হয়, তাহলে যেই স্বপ্ন, যেই চিন্তা লালন করে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, সেই চিন্তা এবং সেই স্বপ্নের পথে আমাদের হাগানো সম্ভব হবে না। তাই সকলের কাছ থেকে জোরে জানতে চাই, আল খলিলের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো? প্রিয় উপস্থিতি, এবারে আমরা চমৎকার নাশিদ পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ করছি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন ইনভাইট নাশিদ ব্যান্ডের প্রতিভাবান 3 শিল্পী বদরুল আলম রায়হান, ফাহিম ও আপনাদের সকলের প্রিয় শিল্পী আরিফ তালুকদার। তাদের সকলের যৌথ কণ্ঠে আমরা শুনব চমৎকার নাশিদ। আসছে ইনভাইট নাশিদ ব্যান্ডের প্রতিভাবান 3 শিল্পী। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শেখ বরুণীর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শেখ বরুণীর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।